যারা দেবনেতায় হরিবুল। আমরা যাচ্ছি এখন নীলকণ্ঠ মন্দির। এটি পাহাড়ের চটিতে অবস্থান করছে। हर हर महादेव का आवास स्थल। तो सभी श्रद्धालु नीलकंठ मंदिर दर्शन के लिए जा रही है और आ रही है दर्शन देने के बाद। तो हम लोग जा रहे हैं, आप देख सकते हो नीलकंठ मंदिर। बहुत पहाड़ी रास्ता है यह, देख सकते हैं बांग्लादेश থেকে এসেছে এরা। আমরা একবার এসেছি এখানে দর্শন দেওয়ার জন্য। হরিদ্বার থেকে নীলকণ্ঠ মন্দির অনেক দূরে, বিভিন্ন গাড়িতে করে আসতে হয়। তো রামঝোলা লক্ষণঝোলার পরে আমরা এখন নীলকণ্ঠ মন্দিরে যাচ্ছি। সব পাহাড় পর্বত আসলে দেখার মতো অনেক আছে। কষ্ট যেমন আছে, আনন্দ তেমন আছে। তো যারা এভাবে আমাদের মতো যারা তীর্থ করতে ইচ্ছুক বা ভ্রমণ করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হলো দিনাজপুর সদর উপজেলা, বাংলাদেশ। মোবাইল নাম্বার হচ্ছে 0171888435590। এরকম কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এইসব মন্দিরগুলোও এরকম পাহাড়ি রাস্তা। যারা পাহাড়ি রাস্তার এখনো হাঁটেননি, তারা দর্শন করুন, দেখুন, জানুন যে কিভাবে পাহাড়ি রাস্তায় লোকজন চলাফেরা করে আর মন্দির দর্শন দেওয়ার জন্য কষ্ট করে সেই দর্শনের ফল লাভ করার জন্য এত কষ্ট করে যাচ্ছে। তো রৌদ্র অনেক, তবুও দেখছেন অনেক ভক্তবিন্দুদের ভিড় রয়েছে রাস্তায়। অনেক প্রচণ্ড রোদ, মৃদু বাতাস রয়েছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক ঘর, দালান কোঠা আর কিছু সিঁড়িও রয়েছে এখানে দেখছেন। নীলকণ্ঠ মন্দির দেখার জন্য যাচ্ছি। তো রৌদ্র অনেক, চেহারার অবস্থা অন্যরকম হয়ে গেছে রোদের কারণে। তো অনেক বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শন দেওয়ার জন্য আসে, ছুটে আসে। আমরাও এসেছি বাংলাদেশ থেকে। এখানে বিভিন্ন রাষ্ট্রের বক্তব্য আসে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও এই সম্পর্কে জানে তাদেরকে ভিডিওটি পাঠিয়ে দেবেন, তাদেরকে সুযোগ দেবেন। এদিকে পাহাড়, এখানে পূজার সামনে পাওয়া যায়, দেখছেন।